আজকের রেসিপিটি দেখার আগে অবশ্যই 2 পট ভাত বেশি উঠিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তৈরি করতে চলেছি কাঁচা কলা ও টাকি মাছের ভর্তা। এটি গ্রাম বাংলার অনেক পপুলার একটি খাবার। বিশেষ করে আমাদের দুর্গাপুর বা রাজশাহীর মানুষজন এই কাঁচা কলার সাথে টাকি মাছের ভর্তা খুব খেতে পছন্দ করে। তো চলুন রেসিপিটি শেয়ার করি। আমি কাঁচা কলা নিয়েছি। কলাটিকে আমি 3 ভাগে ভাগ করে পানিতে ডুবিয়ে রেখেছি। পানিতে ডুবিয়ে রাখার ফলে 8-10 মিনিট ডুবিয়ে রাখলে এর ভেতরে যে আঠা আছে বা কষ আছে সেগুলো বের হয়ে যাবে। তো কলাগুলো সুন্দর করে ছিলে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। আপনাদের এলাকায় এই টাকি মাছের ভর্তা কলা দিয়ে খাওয়া হয় বা অন্য কিছু দিয়ে যদি খাওয়া হয় সেটা কমেন্ট করে জানাবেন। তো সবগুলো কলা আমি কেটে নিলাম। এবার এই যে টাকি মাছের সাইজ বড় হলে ভালো হয়, আমার কাছে ছোট ছোট সাইজের ছিল। মাথা ফেলে দিয়েছি, টাকি মাছের মাথাটা রাখবেন না। তো এ পর্যায়ে দিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ, 4 ভাগের 1 ভাগ হলুদ 1 চামচের এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। তার সাথে 5টি আস্ত মরিচ দিয়ে নিলাম এবং সামান্য রান্নার তেল মিশিয়ে এটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে করবেন, দেখবেন খুব টেস্ট হচ্ছে এবং অনায়াসে ভাত বেশি লাগবে সেদিন। তো এ পর্যায়ে সামান্য পানি যুক্ত করছি। পানি দিয়ে এবার ঢেকে রেখে দিব এবং এই পানিগুলো শুকিয়েও আসবে এবং কলা এবং মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি মাঝখানে একবার উঠিয়ে নেড়ে দিচ্ছি। এই হলুদ, লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়েই এগুলো সিদ্ধ করে নিতে হবে। তো পানিগুলো যখন মরে এসেছে দেখুন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এই টাকি মাছগুলো থেকে কাঁটাগুলো আলাদা করব। তো টাকি মাছগুলো মধ্যে যদি কাঁটা থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় হাতে বা মুখে ফুটে যেতে পারে। এজন্য মাঝখানের বড় কাঁটাটা বের করে নেবেন। আপনারা হাত দিয়েও বের করে নিতে পারেন। একটু গরম ছিল দেখে আমি কাঁটা চামচ দিয়ে সবগুলো কাঁটা বের করে নিলাম। কাঁটা বের করা হয়ে গেলে আমি এই কলাগুলো যে সাইড করে রেখেছিলাম সেটি উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আমাদের ভর্তা করতে হবে। ভর্তা করার জন্য আমি সামান্য একটু লবণ নিলাম, তার সাথে রসুন নিয়েছি। 2 কোয়া রসুন দিবেন, রসুনের ফ্লেভারটি খুবই চমৎকার হবে ভর্তায়। রসুনগুলো একটু থেঁতা করে নিলাম। এ পর্যায়ে কাঁচা মরিচ, তার সাথে প্রথমে যে মরিচগুলো দিয়েছিলাম সিদ্ধর জন্য সেগুলোও আমি ভেঙে নিলাম। কাঁচা পেঁয়াজ একটু বেশি হলে টেস্ট বেশি হবে। এবার সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে তার সাথে এই সিদ্ধ করা কলা এবং টাকি মাছগুলো একসাথে ভর্তা করে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে সবগুলো ভেঙে কলাগুলো তারপর ভর্তা করবেন, তাহলে টেস্ট বেশি হবে। তো এই ঝটপট রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লুকটা অসাধারণ, ভর্তা এমনি ভালো লাগে, তাও যদি হয় মাছ ভর্তা তো তাহলে তো আর কথাই নেই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।